হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সিম্পল লাইফ। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। একটু আগে জাস্ট উঠলাম, মাম্মাম ঘরে শুয়ে খেলা করছে। আর আজকে হলো পয়লা বৈশাখ, তো নববর্ষের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম জানাই। আশা করছি নতুন বছরটা সবার খুব ভালোভাবে যাবে। আর আজকের দিনটা সবাই খুব ভালোভাবে এনজয় করো, বাড়িতে ফ্যামিলি মেম্বার্সদের সাথে, ফ্রেন্ডসদের সাথে কাটিও। বেশি চেষ্টা করো ফ্যামিলি মেম্বার্সদের সাথে কাটানো। তো আমি এই জাস্ট আমার চাটা করলাম, এখন চাটা ফিনিশ করে তারপর মামাকে খাওয়াতে হবে। খিদে পেয়ে গেছে, তো তাড়াতাড়ি আমি চাটা ফিনিশ করে দেবো। হ্যাঁ, আমি কালকে তো বড় চামচেরই আগে জলটা দিতে হয়, তাহলে যে বেশি শোনা 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 বুঝিস। কি হলো? যাও যাও যাও, দুটা খেও। এই যে 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 দেখো। চলো চলো, বেউ যাবো বেউ যাবো। কি হচ্ছে? এটা কি হচ্ছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি, মুখেই নেবে না। এই যে ছোলার ডাল আর পায়েস। তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আমাদের, এবার লাঞ্চের প্রিপারেশন স্টার্ট করতে হবে। প্রিপারেশন অ্যাকচুয়ালি কাকিমা প্রায় করে দিয়ে গেছে, কাটা বাটা এগুলো যা রয়েছে। বাকি রান্নাটা আমরা করব। ডাল হবে, এটা ভাজা হবে, আর পাবদা মাছের ঝাল হবে, আর মাটন চাটনি এই হবে। তো সেই কারণেই মাছটা ভেজে দিয়ে যাচ্ছে, আর বাকি সব যা কাটাকাটি বাটাবাটি রয়েছে সেগুলো করে দিয়ে যাবে। তো হয়ে গেলে তারপর রান্নাটা করে ফেলবো। তো আর মামা ঘুমোচ্ছে ঘরে, তো সেই ফাঁকে সব কমপ্লিট করে নিতে হবে। তো আপাতত আমি একটু বসলাম, ওইদিকে সব গোছাগুছি কমপ্লিট হয়ে গেলে গিয়ে রান্নাটা স্টার্ট করতে হবে। হ্যাঁ, আরাম লাগছে মাথায়। শ্যাম্পু হচ্ছে। এটা হচ্ছে, আর যে ডোরেমন একটা যে মনস্টার বা ডাল হয়ে গেছে, মানে পাবদা মাছ রয়েছে, আর মাংসটা ধুয়ে রাখা রয়েছে, বেগুন ভাজা চলছে, এখানে পাবদা মাছের ঝালের। তো রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে একেবারে ফ্রেশ হয়ে গেছি। আর নতুন নাইটি পরেছি, পয়লা বৈশাখে কিছু তো নতুন পরতে হয়, তাই নাইটি নতুন পরলাম। তো যাই হোক, আজকে আবার না দাদা এসছে আর দাদার মেয়ে এসছে, মানে আমার পিস্তত দাদা আর ওর মেয়ে এসছে। তো তাই এখন বাপি আর ওরা লাঞ্চটা কমপ্লিট করে নিচ্ছে। আমি মামামের খাবারটা রেডি করব, করে তারপরে একসাথে খেয়ে নেবো। আমার খাওয়ার সাথে মামামের খাবারটা নিতে হয়, তাহলে না ও আমাকে খেতে দেখে দেখে কিছুটা হলেও খায় না, আর একদমই খেতে চায় না। তো সেটা করব। তো যাই, মামামের খাবারটা রেডি করি, তারপর আবার আমাকেও লাঞ্চ করতে হবে। তো এই যে এখন বাপি, দাদা আর দাদার মেয়ে ওরা এখন আগে লাঞ্চটা করে নিচ্ছে, এরপরে আমি মামুনি আমরা বসবো।
পার্কে ঢোকার জাস্ট একটু আগেই মাম্মাম ঘুমিয়ে পড়লো। তো কি করবো, মামুনি এখন মাম্মামকে কোলে নিয়ে একটু বসবে। ততক্ষণে আমি যেহেতু আজকে ফার্স্ট টাইম দাদার মেয়ে এসছে, তাই ওকে একটু পার্কটা ঘুরিয়ে দেখাচ্ছি। चला लगाना पड़ता है আপনারা ক্যামেরা পসিবল নয়। আমরা মামাকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছি আর মামুনি একটু গেছে ওই যে রোলের দোকানে। তো এই জাস্ট আমরা ফিরলাম আর ঐশীরাও ফিরবে আর আমাকেও বেরোতে হবে, তো সেই কারণে আর লেট করলাম না বেশিক্ষণ। মামামও ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছিল। তাছাড়া যেহেতু আমি বেরোবো ওর সঙ্গে আর মামামের রাইস সেরিমনিও চলে এসছে সামনেই, তো সেই কারণেই কয়েকটা জায়গায় কথা বলতে যাওয়ার আছে। তো তাই আমি আর ওর পাপা আমরা দুজন বেরোবো। ও আসছে, এলে আমি মামামকে একটু ফিট করিয়ে নিই, দেন তারপরে রেডি তো আছি, বেরিয়ে পড়বো। কি করছে তোমার মামা? পেটটা তো তাও পড়েই আছে গো। দরকার একবারই খাওয়া দাওয়া যায়। আসলে আমাদের পয়লা বৈশাখের লাস্ট মিনিট কিছু কেনাকাটা বাকি রয়ে গিয়েছিল, তো বাকি কাজগুলো কমপ্লিট করার সাথে সাথে ভাবলাম যখন কাঁচরাপাড়ার দিকেই যাচ্ছি তখন কেনাকাটাগুলোও কমপ্লিট করে নিই, তো তাই একটু কেনাকাটাও করে নিলাম। তো এই ফিরলাম বাড়িতে, মোটামুটি সব কাজ কমপ্লিট হয়েছে। এবার চেঞ্জ করব, ফ্রেশ হব, তারপরে ডিনার কমপ্লিট করব। মামুনি মামামকে খাইয়ে দিয়েছে, তো এরপর একটু ফিট করবে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সাথে।